সূর্যের পর এবারে ব্ল্যাক হোলের গবেষণায় ইসরো নতুন বছরে নতুন লক্ষ্যে এগোচ্ছে। ইসরোর পরবর্তী মিশন এক্সপোস্যাট অর্থাৎ এক্স রে পোলারিমিটার স্যাটেলাইট ভারতের প্রথম পোলারিমেট্রি মিশনের লক্ষ্য ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণা। এক্স রের উৎসের গতিবিধি অধ্যয়ন, শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হবে মহাকাশযানটি। এবং এই বিষয় নিয়ে মহাকাশ বিজ্ঞানী শান্তনু ভৌমিক তিনি ঠিক কি জানাচ্ছেন শুনে নেব আমরা। ব্ল্যাক হোল হচ্ছে স্পেসে এরকম একটা জায়গা বা রিজিয়ন যেখানে স্পেস অ্যান্ড টাইম যেখানটাতে একটা জায়গা জুড়ে রয়েছে এবং সেখানে যদি কোনো এনার্জি বা কোনো যদি লাইট এ সমস্ত যদি ওখানে প্রবেশ করে ওটা আর বেরিয়ে আসতে পারে না। এবং এটা যে সোর্সটা কি, মানে কিভাবে ব্ল্যাক হোলটা হচ্ছে, সাধারণত যেটা বিজ্ঞানীরা গণনা করে বা ক্যালকুলেশন করে দেখেছেন যে যখন কোনো তারা বা স্টার যখন ডেড হয়ে গেল, যখন সেখানে আর কোনো এনার্জি নেই, যখন সেখানকার ভলিউমটা স্পেসটা ওখানে জিরো হয়ে গেল, তখনই কিন্তু এই ব্ল্যাক হোলটা ফর্ম করে। এবারে ইসরো যে এটা পাঠাচ্ছে, যে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকলের মাধ্যমে যে স্যাটেলাইটটা পাঠাচ্ছে, এটা যেটা করতে পারবে সেটা হচ্ছে কি যে ওই গ্যালাকটিক যে ব্ল্যাক হোল তার যে বাইনারি সোর্স, মানে সোর্সটা কি করে হচ্ছে ওই ব্ল্যাক হোলের, সেটাকে আইডেন্টিফাই করতে পারবে। এবং তারপরে যেটা করতে পারবে যে সেটা হচ্ছে যে ওখানকার যে ম্যাগনেটিক ফিল্ড সেটা কি অবস্থায় রয়েছে, তার মানে হচ্ছে যে এই ব্ল্যাক হোলগুলো কত বিলিয়ন বা ট্রিলিয়ন বছর আগে ফর্ম করেছিল সেটা একটা জানাতে পারবে। সেকেন্ড হচ্ছে যে এটা আরো কত বছর থাকবে এবং এই ব্ল্যাক হোলগুলো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এবং যখন ব্ল্যাক হোলগুলো যখন শেষ হয়ে যাবে সেটা স্পেসে তার কি ইম্প্যাক্ট ফেলবে। আপনাদের শোনালাম মহাকাশ বিজ্ঞানী শান্তনু ভৌমিক তিনি ঠিক কি বলছেন তার বক্তব্য শোনালাম। এবং কৃষ্ণগহ্বরের সঙ্গে আধ্যাত্মের যোগ, ভারতীয় আধ্যাত্মিক কৃষ্ণগহ্বরের কথা যেভাবে ভগবানের মধ্যে প্রবেশ করে অনন্তে হারিয়ে যাচ্ছে, সেভাবেই যেন মহাকাশে কৃষ্ণগহ্বরেও সমস্ত কিছু প্রবেশ করে মিলিয়ে যাচ্ছে, আশেপাশের সমস্ত কিছুকে গিলে খেয়ে নিচ্ছে এই ব্ল্যাক হোল। অনন্ত বিশ্বের যে রহস্যময় ব্ল্যাক হোল, তার দিকে যখন বিজ্ঞানের অগ্রসরণ, তার দিকে যখন আমরা এগিয়ে যেতে চলেছি, সেখানে কি কোথাও পেছিয়ে আছে ভারতীয় মনীষা? সেখানে কি কোথাও পেছিয়ে আছে পুরাণ, কাব্য, ইতিহাস, বেদ, বেদান্ত, প্রাচ্য তত্ত্ববিদ্যা? না, বরং প্রাচ্য তত্ত্ববিদ্যার মধ্যে, আমাদের পুরাণে ইতিহাসের মধ্যে, আমাদের আবহমান কাল অধ্যাত্ম শাস্ত্রের মধ্যে সেই মহৎ যাত্রার একটা রূপরেখা ধরা আছে। কোথায়? নির্দিষ্টভাবে একেবারে শব্দ তুলে বলা যায় শ্রীমদ্ ভাগবত গীতার 11 অধ্যায়, যাকে আমরা বলি বিশ্বরূপ দর্শন যোগ, যেখানে সখা অর্জুনকে ভগবান তার বিশ্বরূপ দর্শন করিয়েছেন। সেই বিশ্বরূপ দর্শনের শ্লোকগুলোর মধ্যে, অর্জুনের উপলব্ধির মধ্যে এমন কিছু শব্দ অনুষঙ্গ, এমন কিছু ইঙ্গিত আছে যা কিন্তু আজকের বিজ্ঞানীদের দেখা এবং ভাবা যে ব্ল্যাক হোল তত্ত্ব তাকে প্রতিষ্ঠিত করে।